আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আজকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, আগামীকাল রয়েছে, এবং জানার চেষ্টা করব কি কারণে হঠাৎ করে এই আবহাওয়ার ভোল বদল, বৃষ্টির সম্ভাবনার কথা কেন বলা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। সুদীপ্ত পাল আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, একটু জানার চেষ্টা করবো যে বসন্তের শুরুতেই এইরকম পরিস্থিতি কেন, কি বলা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে? দেখো দেবারতী, শীত কিন্তু বেশ কিছুদিন হয়েছে বিদায় নিয়েছে এবং তার পাশাপাশি যে পরিমাণ গরম, এটাও কিন্তু স্বাভাবিকের তুলনায় যথেষ্ট বেশি। এই ফেব্রুয়ারি মাসে যে গরম ইতিমধ্যেই পড়েছে, কিন্তু এই গরমের মাঝখানেও কিছুটা হলেও স্বস্তির খবর যে একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে। তার যে মূলত কারণগুলোর জন্য হচ্ছে সেটা হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানার মধ্যে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার পাশাপাশি বঙ্গোপসাগরে বিপরীত একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই কারণে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর কিন্তু এই জলীয় বাষ্প আসছে এবং বায়ুর যে স্তর, সেই বায়ু স্তরের নিচের অংশ অত্যধিক গরম এবং বায়ু স্তরের ওপরের অংশ অত্যধিক ঠান্ডা। এই যে গরম এবং ঠান্ডার যে বৈষম্য, তার ফলে যে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে সেটা ঘনীভূত হয়ে ঘন মেঘে পরিণত হয়েছে এবং এই মেঘ থেকেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিপাতের সম্ভাবনা আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আগামী রোববার পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। রাজ্যের বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গ সহ প্রায় সারা রাজ্যেই কিন্তু বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রায় 40 থেকে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার পাশাপাশি শিলাবৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিপাতের কিন্তু এই বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সোমবার থেকে কিন্তু সেই সম্ভাবনা কেটে যাচ্ছে আগামী সপ্তাহে। সুতরাং এই যে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 4 দিন রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং কোথাও কোথাও বেশি বৃষ্টিপাত, কোথাও কোথাও কম বৃষ্টিপাত, সব মিলিয়ে কিন্তু সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকে সকালে আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। শুধু দক্ষিণবঙ্গ সুদীপ্ত, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুধু জানার চেষ্টা করছি তোমার কাছ থেকে যে গতকাল যেটা দেখেছিলাম আমরা, যে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশ এবং উত্তর 24 পরগনার একাধিক অংশ, বিশেষ করে একেবারে উপকূল ভাগ যেগুলো রয়েছে, সেই জায়গায় কিন্তু কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বা বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং বাড়ি উড়ে যাওয়ার মতো ঘটনা, দেওয়াল চাপা পড়ার মতো ঘটনা, সেই খবর আমাদের কাছে এসেছিল গতকাল। এতটা তীব্রতা আগামী সময়, তুমি যে ঝড়ের পূর্বাভাসের কথা বলছো বা ঝোড়ো হাওয়া বওয়ার কথা বলছো, তার তীব্রতা কি আগামী দিনে এতটাই থাকবে যে কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে তাতে? দেখো, ঝড়ের গতিবেগ এখনো পর্যন্ত যা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সেটা সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে কোথাও কোথাও ঝড় বইবার সম্ভাবনা, আর সর্বোচ্চ যে ঝড়ের গতিবেগ হতে পারে সেটা 40 থেকে 50 কিলোমিটার বেগে। সুতরাং এই ঝড়ের একটা পূর্বাভাস আছেই এবং তার সঙ্গে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও হালকা বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি যেমন হবে, তার পাশাপাশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা, তার পাশাপাশি
শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা। সুতরাং সব মিলিয়ে এই যে ঝড় বৃষ্টির তীব্রতা কিন্তু যথেষ্ট বেশি থাকবে বলেই মনে করা যাচ্ছে এই বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই 4 দিন। এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকা বা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পার্বত্য এলাকা যেখানে আছে সেখানে কিন্তু তুষারপাত হবে। সুতরাং সব মিলিয়ে কিন্তু যেভাবে এই মেঘ ঘনীভূত হচ্ছে এবং সেই মেঘ থেকে যেভাবে বৃষ্টি হবে তার যথেষ্ট একটা প্রাবল্য থাকবে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম